আমি কখনো ভাবতে পারিনি ব্লগটা এত সুন্দর করে শুরু করে তারপরে শেষটা এতটা বাজে হবে। আমাদের যাওয়ার কথা ছিল গ্যাংটক। তোমরা অনেকেই জানো, আমি ভিডিওতে বলেছি প্রায় 1.5 মাস আগের থেকে এইসবের প্ল্যানিংই হচ্ছে। আসলে এই ট্যুরটা করার আমার কোনো রকম প্ল্যান ছিল না, ইচ্ছেও ছিল না, পুরোটাই আমার হাজব্যান্ড দেখেছিল। মানে ও ভেবেছিল একটু সারপ্রাইজ দেবো, সমস্ত কিছু বুকিং টুকিং করে, এটাতে হয়তো আমি খুশি হব বা আমার ভালো লাগবে। কিন্তু ও জানতো না যে এই ট্যুরটা আমার একদমই পছন্দের নয়, বা আমি পাহাড় ঠান্ডার জায়গা এগুলো আমি খুব একটা পছন্দ করি না। কিছুদিন আগে দার্জিলিং ঘুরে এসেছিলাম, আমার তেমন একটা ভালো লাগেনি। সেখান থেকে আরোই যেন যাওয়ার ইচ্ছাটা একেবারেই মরে গেল। আমি বহুবার বলেছি যে ক্যান্সেল করো ক্যান্সেল করো, আমি যাব না, আমি কিছুতেই যাব না। তো আমাকে অনেকবার করে বললো, তা আমি ভাবলাম চলো, সবসময় নিজের খুশিটা দেখলেও হয় না, কখনো কখনো অন্যের খুশির জন্যও নিজেকে খুশি হতে হয়। তো তারপরে চলো ঠিক আছে যাবো, এরম একটা প্ল্যান। তো যাওয়ার দিন এই যে দেখো রেডি হয়ে গেছি, সমস্ত কিছু প্যাকিং ট্যাকিং সব কিছু কমপ্লিট ছিল আমাদের, কিন্তু লাস্টে যে এমন হবে সেটা আমি বাড়ি থেকে বেরোনোর আগে বুঝতেই পারিনি বা ভাবিনি আমরা কেউ। জানি না এই ব্যাপারগুলো কারা মানো না, অনেকেই হয়তো এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দেবে, কিন্তু আমি এগুলো খুব মানি ছোটোবেলা থেকেই। আর আমার মধ্যে একটা খুব বাজে জিনিস আছে, সব কিছুতে আগে নেগেটিভ জিনিসটা আমার মাথায় আসে, মানে খারাপ কিছু হবেই। মানে এই ব্যাপারটা আমি কেন জানি না, হয়তো এটা আমার কোনো একটা রোগ, জানি না এটা কবে ঠিক হবে, আদৌ ঠিক হবে কিনা আমার জানা নেই। তো দেখো সবাইকে বলে টাটা করে এই যে আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে শিয়ালদা, তারপরে ওখান থেকে আমাদের রাত 10টা কততে বেশ একটা ট্রেন ছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো সব কিছু নিয়ে টিয়ে সুন্দরভাবে বাড়ি থেকে বেরোলাম। আর বাড়ি থেকে বেরোনোর আগে হয়ে গেছে একচোট বিরাট ঝামেলা আমার বরের সাথে। মানে খুঁটি নাটি নিয়ে এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না, এটা নিয়ে ওর সঙ্গে আমার একটু ঝামেলা হলো। তারপরে ভাবছি কি বাধা পড়ে গেল যাওয়ার আগেই, আর গাড়িতে উঠে মানে কেমন একটা অস্বস্তি হচ্ছিল যে যদি আমি এক ছুট্টে বাড়ি চলে যেতে পারতাম, পুরো ব্যাপারটাকে ক্যান্সেল করতে পারতাম, কি যে শান্তি পেতাম বলে বোঝাতে পারবো না। উফ, আমার এই ফেসে ডার্ক স্পট আর এই অ্যাকনি প্রবলেম কিছুতেই যেন যাচ্ছে না। আমি না পুরো বিরক্ত হয়ে গেছি। ডেইলি বেসিসে আমরা যেসব ফেস ওয়াশ ইউজ করি সেগুলো ক্লেম করে যে সেগুলো নাকি ডার্ক স্পট রিমুভ করে, একটা খুব সুন্দর স্কিন দেয়, বাট আদতেও কিছুই হয় না। আমিও কিন্তু প্রচুর ব্র্যান্ডের ফেস ওয়াশ ইউজ করে ফেলেছি আর আমার পুরো টাকাটা জলে গেছে, কিন্তু রেজাল্ট জিরো। তারপর আমি আমার এক ফ্রেন্ডের সাথে কনসাল্ট করতেই সে আমাকে বলে তুই হিমালয়ার ফেস ওয়াশ কেন ইউজ করছিস না। তারপর থেকেই আমি ইউজ করছি হিমালয়ার এই ডার্ক স্পট ক্লিয়ারিং টার্মারিক ফেস ওয়াশ, আর এটা সত্যি সত্যি কাজ করেছে। আমার ডার্ক স্পট তো রিমুভ হয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা স্কিনও দিয়েছে, কারণ এতে আছে টার্মারিক, আর টার্মারিক আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা কিন্তু আমরা সবাই জানি। আমার ডার্ক স্পট তো রিমুভ হয়েছে, পাশাপাশি আমার স্কিন টোনটাও কিন্তু অনেক ব্রাইট হয়েছে। এতে আছে টার্মারিক, আর টার্মারিক আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা আমরা প্রত্যেকেই জানি। এতে আছে স্বরাসা, কোল্ড প্রেস এক্সট্রাকশন টেকনোলজি, এবং রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, তার জন্য ডার্ক স্পট কিন্তু একেবারে গভীর থেকে রিমুভ হয়ে যায়। তোমরাও যদি ফেস ওয়াশটা ইউজ করো তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে। তোমরা এই প্রোডাক্টটা অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা এবং হিমালয়ের নিজস্ব ওয়েবসাইটেও পেয়ে যাবে। তো এই প্রোডাক্টের লিংক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সাহস করে তাও বরকে একবার বলেছি, আমার না একটুও ভালো লাগছে না, মনে হচ্ছে বাড়ি ফিরে যাই। তো ওই কথাটা শুনে ও বললো তাহলে ফিরে যাবে। আলাম এখন সম্ভব নয়, 1 মাস আগে থেকে তোমায় বলছি, তুমি তখন শোনোনি, এখন ফিরে যাওয়াটা পসিবল না। তো বললো কোনো ব্যাপার না, তুমি চাইলে ফিরে যেতে পারো। দেখো আমার মানে মুখ চোখের অবস্থা দেখো, আমার কান্না পাচ্ছিল যে আমি বাড়ি চলে যাই, কিন্তু যেতে পারছিলাম না। তারপরে যাই হোক, বর ও কেন জানি না আমার সব মনের কথা বুঝে যায়। আমাদের গাড়িটা শিয়ালদার বাইরে পার্কিং করিয়ে তারপরে হচ্ছে আমাকে বলছে চলো বাড়ি ফিরে যাই, যাওয়ার দরকার নেই, একটু ঘুরে টুরে চলো চলে যাই। তো আমি বললাম দাঁড়াও একটু, আমাকে একটু ভাবতে দাও। তো এখানে দাঁড়িয়ে টোটালি আমি কনফিউজ, আমি কি করব, আমি যাবো কি যাব না, যাবো কি যাব না বুঝেই উঠতে পারছি না। একবার ভাবছি যাই, আবার ভাবছি এটা তো 2 দিনের ব্যাপার না, মোটামুটি আমাদের 6-7 দিনের একটা ট্যুর প্ল্যান ছিল। বললাম যে এতগুলো দিন অসুবিধা যদি হয় তখন ওখানে গিয়ে আমি তো হুট করে বাড়িও আসতে পারবো না। তো তখন কি করব, মানে এইসব চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরছিল, আমি কি করব বুঝে উঠতে পারছি না, আমার প্রচণ্ড কান্না পাচ্ছিল। তারপরে যাই হোক আমার বর ব্যাপারটা বুঝে ওখান থেকে আমরা ফিরে আসার ডিসিশন নিলাম। কি করব ও করে লাভ নেই, গেলে চলো, না গেলে চলো যে মাইকেলনগর থেকে কোন ধাবা আছে ওখান থেকে তন্দুরি চিকেন টিকেন খেয়ে আরামসে। না 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 না, রাতের কলকাতা দেখতে দেখতে পারি আমার জন্য। আরে পরে যাব আমরা, কি আছে এখন ভালো লাগছে না, পরে যাব। কি বাবা তাহলে আমরা বাড়িতে অনেক বড় করে কি বার্থডেটা হবে? আমরা শেষমেশ ডিসিশন নিলাম যে আমরা যাব না, কেন কি আমাদের মন থেকে ইচ্ছা নেই।
আর সব থেকে বড় কথা দেখি এই ব্যাটার মন ভালো না, এখনো সময় আছে, আর তো সম্ভবই না। চলো ঠিক আছে, আমরা চিনির জন্মদিন করি, তারপরে সবাই মিলে একসাথে প্ল্যান করি কি আছে, তখন যাবো, তাই না? ঠিক আছে, তাই এখন তো মুডটা তো ঠিক করবা। ফালতু সময় নষ্ট হচ্ছে না। কিসের জন্য বাবা? দুদু গাড়িতে উঠলে না দুদু। তোমার মনটা খারাপ না? মন খারাপ না? মন খারাপ হয় কেন? আজব তো। আমি তো জানি একটু খারাপ লাগছে। ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর। মন খারাপ করে এখন আর লাভ নেই। এক্সপেরিয়েন্সের দরকার। এই যে এটাও সারা জীবন মনে থাকবে। আমরা গ্যাংটকে টিকিট করে সব করে এক পায়ে ধরে প্ল্যান করে ব্যাগ প্যাকিং করে ট্রেন ধরার মানে ট্রেনের দরজার থেকে বাড়ি ফিরে যাচ্ছি। মন চাইছে না গো, অনেক বাধা পড়ছে বারবার বারবার, মন টানছে, মনে হচ্ছে যেন কোনো কিছু খারাপ হবে, যার জন্য আর গেলাম না। সত্যি কি করব বলো। বাড়ি চলে এসেছি আমরা, আর বাড়িতে এসেই কিন্তু মানে আমি ভেবেছি যে ওর হয়তো মন খারাপ হয়ে থাকবে বা এরকম কিছু, তো না, সেরকম কিছু না, ও আমার ব্যাপারটা বুঝেছে। আর আরেকটা কথা বলি, ফেসবুকে যখন আমি ভিডিওগুলো দিয়েছিলাম কয়েকজন লিখেছিল যে পুরোটা স্ক্রিপ্টেড ভিডিও ছিল, তো সেখানে আমি প্রুফ দিয়ে দিয়েছি যে আমাদের কোন হোটেল বুকিং ছিল, আমাদের টিকিটের ফটোটাও পোস্ট করতে হয়েছে, মানে এমন কমেন্ট করেছে সেখানে যে এটা পুরোটা নাকি স্ক্রিপ্টেড ছিল। তো যাই হোক, এই ভিডিওতেও আসবে না এই গ্যারান্টি আমি দিতে পারছি না। তাই যদি যাদের ডাউট আছে যে আমরা আদৌতেও এই ব্যাপারটা প্ল্যান করেছিলাম কি না করেছিলাম নাকি পুরোটা স্ক্রিপ্টেড, তাহলে ফেসবুকে কিছু ভিডিও দেখো, আমি কমেন্ট বক্সে সেসব ফটোগুলো পোস্ট করে দিয়েছি। তো দয়া করে ওখান থেকে দেখে নিয়ে অযথা এখানে কমেন্ট করতে এসো না যে এগুলো পুরোটা স্ক্রিপ্টেড বানানো ছিল। আর সেরকমই যদি হতো তাহলে এই নিয়ে হয়তো প্রচুর প্রচুর ভিডিও করে ফেলতাম। আমি আমার হাতে কোনো হাতে 2টো ভিডিও করেছি, তো শর্ট ভিডিও, আমি যখন শিয়ালদা থেকে ব্যাক করছিলাম 2টো না 3টে এরকম। তো হচ্ছে তোমরা একবার দেখে নিতে পারো, নাহলে আবার অনেকে এরকম ভেবে বসবে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।